নারীর তত্ত্ব না জানিয়ে কেউ যাইও না নারীর বাড়ি, আগে তুই সাধন করগা নারী। কি করতে হবে? নারীকে কি করতে হবে? সাধন করতে হবে। নারীকে সাধন না করা পর্যন্ত নারী কখনো তোমার সেই কোনো কাজেই তাহা আমলে না আনলে পরে নারী সাধক যারা তারাও নারীকে সম্মান করে। নারী ছাড়া কোনো ভজন সাধন সিদ্ধি হয় না। যারা মজ্জুম, যারা নারীর কাছেই যায় না, তাদের সাবজেক্টটা আলাদা। আমার সন্তানের শরীরে সবেমাত্র যৌবনের আগমন, যৌবনটা আসা কেবলমাত্র আসছে। হ্যাঁ, নতুন দেহে নতুন পানি, এই পানিটা যেন নষ্ট না করতে পারে। ওরে জানে একটা কামেল পীরের দরবারে নষ্ট করার আগে যদি পাঠায়, তাহলে ওর পীর যে বাক্য দিবে, কালাম দিবে, হ্যাঁ বাণী দিবে, ওজিফা দিবে, তাসবিহ দিবে, হুকুমা হকাম দিবে, সে যদি তা আমলে বাস্তবায়ন করে তাহলে ওর দুর্লভ জন্মটা ধন্য হয়ে যাবে। রসিক সুজন, তোমরা দুইজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি নাই আমি জ্ঞান অন্ধ বলে। দিদির যখন বিয়ে হবে, আমার দাদা গেল ঘটকালিতে, তাদের বাড়ি অতীত আসলো 2 মেয়ে আর 1 ছেলে। একটি মেয়ে সতী ছিল, বিপাকে তার মরণ হলো, ওই মরার নারীরই গর্ব হইল, একই ছিল কপালে। গানের মধ্যে পেলাম, যখন মরা মাটি দিল তখন 3টি ছেলে হলো, তারা 3 ছেলেই 3 দেশে গেল, মরা রইল জঙ্গলে। যখন মরার মাংস পচে তখন 3টা ছেলে হাসে, ওগো ঘৃণাতে কেউ লয় না তুলে, শুধু রসিক চোলা লয় তুলে। তাই রসিক লাল কয়ে হয় না চেনা, তার মাংস কেন পচে না, শ্রীগালে শকুনে খায় না, দেহ পবিত্র বলে। অনেক সুন্দর আলোচনা রাখলেন। তাকে ধন্যবাদ জানাই এত সুন্দর করে বলার জন্য। তাই তো বাউলে রাউল কথা বোঝাবে সম্ভার, দেখতে শুনতে শুকনা নদীর নামলেই হয় সাঁতার। ওই হাওলার জন্ম না হইতে নাস্তা গিয়েছে খেতে, বাপের জন্ম মার বিয়েতে, কথা সুন্দর চমৎকার। ওই গুরুর মুন্ড শিষ্যের পাও, স্বর্গে যাওয়ার করেছিলাম ভাও, আকাশ কুসুমাই দেখে যাও, একটা ব্যাং করে সাপকে হায়। একটি হাতি বান্ধার ওই মাদ্রাসার আসে, কুড়াল ভাঙে যায় কলা গাছে, জ্ঞানী কয় ভাবের বসে, মরাই খায় তাজাহার, দেখতে শুনতে শুকনা নদীর নামলেই হয় সাঁতার। আজকে যে ধারা গুরু ভক্ত, আমার দয়াল যেটা বলে সেটাই আমার। এই পালার মধ্যে, এই গানের মধ্যে কোনো তর্ক বিতর্ক হয় না। তাছাড়া অনেক ভালো বলেছে। তাই হাসান সাইজি গানের মধ্যে বলছে, ভক্ত মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া তথায় বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকলেই মুক্তি, না জানি কার ভাগ্যে হয়। তোমার দয়ালে যা বলে মুখে, ভক্ত ছাপিয়া রেখো বুকে, ওজন করো তার কথাই কথায়, দিলে সে এজুজাত বর্ষ, আদবের সাথ রহমত আছে দেখো ওই জায়গায়। যেটাই বলে সেটাই আমার কাছে মোবারক স্বরূপ, তবারক স্বরূপ, কি সেটাই রহমত স্বরূপ, যেটা বলে সেটাই রহমত স্বরূপ। তবে সুন্দর একটি ভাবের জগতে আমাদেরকে দয়াল নিয়ে গিয়েছিলেন, যেই জগতের মধ্যে দেখা যায় কোনো তত্ত্ব আর চলে না, ভাব বিনিময় চলে। কি কিন্তু অনেক সময় দেখবেন কাঁদতে কাঁদতে চোখের পানি শুকাইয়া গেলে ওই চোখের পানি আসতে আবার অনেকটা সময় লাগে যায় না বাবা। তাই
ওই শুকানোর সময়টা আমার দয়ালের কাছে আরেকটা গান রাখবো। আগে বলেছি আমার দয়াল এবার যেদিকে নেবে আমি সেদিকেই যাব। আমার দয়াল বললেন যে আগে তুমি কার আমি কার সেই বিচার আগে করো। আমার দয়াল কার সে কার সে বিচার আমি কি ভাবে করব। সেখান থেকে একটি গান আমি শোনাবো। তবে দয়ালের যত গুণ আছে বাবা, একজন মুর্শিদ যিনি কামলেওয়ালা মোকাম মেলে পৌঁছাইয়া গেছে, তার যত গুণ আছে তার গুণের সাথে কারো তুলনা চলে না। না সবাই না। গুরু কিন্তু দুই প্রকার, একটা হইল কথাকথিত, তার হইল নিয়ম শুধু বায়াত করবে কি, আরেকটা হইল সেই মোকাম মেলে ইনসানুল যিনি হয়ে গেছে পৌঁছাইয়া গেছে মোকাম আর মধ্যে যিনি পৌঁছায় গেছে বাবা, মোকাম মাহমুদায় যিনি পৌঁছায় গেছে, দেখা যায় তার সাথে বিষয়টা আলাদা। যদি বলেন কেন, এই সাধকও দুই প্রকার, একটা হইল ভোগী সাধক, একটা হইল ত্যাগী সাধক। আমরা তো সবারটা বলি না, কিন্তু যারা ত্যাগী, যারা ত্যাগ করেছে অনেক কিছু, তাদের জন্য আমরা কিন্তু কাঁদি না বাবা। বাবা সেই সাধক ওইভাবে গান লিখেছে, কিন্তু আমরা অনেক সময় বুঝতে যাইয়া কবি গান লেখে সাধারণ অসাধারণ যারা আছে সবাইকে মিশিয়ে সে গানটি লেখে, সবার হৃদয়ের মধ্যে লাগে। বন্ধু যদি বলেন বন্ধু, এখানে অনেক প্রেমিক বসে আছে, কেন কাঁদে? অনেকে হারাইছে তার মাকে, অনেকেই হারাইছে তার বাবাকে, অনেকেই হারাইছে তার মুর্শিদকে, অনেকেই হারাইছে তার ভাইকে, আবার সঙ্গের সাথী সে হারিয়েছে তার সাথীকে। অনেক ব্যথায় জর্জরিত হয়ে কাঁদি, নিজের ব্যথায় কাঁদি, তবে আমার মুর্শিদ প্রেমে আমি কয়দিনে কাঁদলাম, আমার রসুল প্রেমে আমি কয়দিনে কাঁদলাম, সেই আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন প্রেমে আমি কয়দিনে কাঁদলাম, সেটা আমার নিজের কাছে প্রশ্ন করলেই আমি পেয়ে যাব। যার জন্য এই রাস্তা চিনলাম তাকে কতটা ভাবি। ছোট মুর্শিদ যে বাবা কি একটা গুণ, সেটা কি বলে বোঝানো যাবে? সুন্দর একটা মেসাল দিলেন যে তুমি খোঁজো কাকে, কয় আমি আল্লাহকেও খুঁজি না, আমি প্রভুকেও খুঁজি না, খুঁজি কাকে? খুঁজে সেই তার ভাবের মানুষকে, যার সাথে ভাব মিশাইতে পারবে, মনের কথা খুলে বলতে পারবে, তাকে খুঁজে। সুন্দর একটা ঘটনা আমাদের মাঝে বললেন, আমিও বলবো। তবে তার আগে আপনাদের পায়ে হাত রেখে বলছি, বাবা দয়া করে কৃপা করে ওই ভাবটা নিয়েই যেন ওই কথাটা আপনারা শুনতে পারেন, ওইটা শুনবেন আমি আশা করি। তার আগে আমার দয়ালের যে গুণ আছে সে গুণের কথা কিছু আমি বিশ্লেষণ করব। যেমন পবিত্র কোরআন পাকে আস্তে প্রথম ছোরা হিসেবে গণ্য হয়েছে বাবা কি? ছোরা আল ফাতিহা, মানে জননী। এবং ছোরা শেষ ছোরা কি বাবা? ছোরায় নাস, নাস মানে মানুষ। আর পবিত্র কোরআন পাকে দ্বিতীয় ছোরা কি? দ্বিতীয় ছোরা হচ্ছে ছোরা আল বাকারা। বাকারা শব্দের অর্থ গাভী, মানে প্রথম পারা। এটা পারা হিসাবে গণ্য হয়েছে। ছোরা হিসাবে ধরলে আমি ছোরা হিসাবে কোনটা ধরি? ছোরা আল ফাতিহা। এই গাভীর এত গুণ, সনাতন শাস্ত্রে যারা থাকে তারা গাভীকে দেখবেন অনেকে মা সম্বোধন করে, করে না বাবা? কেন?
যে আমরা শুনেছি 33 কোটি দেবতা নাকি দেহের ভেতরে ওই গাভীর ভিতরে বসবাস করে, কিন্তু এতগুলার নাম তো আমি জানি না, দেখিও নাই এতগুলা। তার মধ্যে মেন কিছু আছে, যেমন ছোট গাভীর প্রথম চন্দ্র কপালেতে, তারা বহে নয়ন জোতে, ঈশান চন্দ্রে বহেছে পাবন, শাস্ত্রী এই শুনি জীববাই জয়ামুনি সাধন যুগে করেছে আসন। কমলা বর্ষা আছে দাঁতে, নকুল শকুল দুই ভাই তাতে, দুই চোয়ালে কানাই আর বলাই, গাভীর পৃষ্ঠে বহে অষ্টধারা, কি শোভা করেছে তারা, হলকানিতে তার যুধিষ্ঠি গোসাই। গাভীর খোরাই খোরাই আছে জোড়া, আছে বিশ্ব ব্রহ্মা খারা, গাভীর 3টি কারাই বসত করে চতুর্মুখী ব্রহ্মা। গাভীর আগানে দুখানি পাও, জেনে নিও কথারি বাও, তাহার মধ্যে সূর্য আছে অতি, যে দুপায়ে বসত করে কার্তিক গণেশপতি। গাভীর পিছনের দুখানি পাও, জেনে নিও কথারি বাও, তাহার মধ্যে মেহেরপুরি করেছে আসন, যে দুপায়ে বসত করে শ্রীরাম আর লক্ষণ। গাভীর চন্দ্র ধন গোবরে লক্ষ্মী, যাই না দেখেন বাবা তাহার সাক্ষী, ওই হিন্দুরা গভর্ত করে তাদের পাপ নদীতে ডুবে মরে, একুল সেকুল থাকে বেইরা, আবার গয়া যায় পিণ্ড দিলে তাদের পাতক জায়গা সাইরা। আবার মুসলমানের যদি পায় সবাই মিলে দুগ্ধ খায়, কেহ কেহ গলায় চালায় ছুরি, গাভী যেখানে জবাই করে পাইতে দেখবেন কান যেমন খাকিতে শোষায় কান্দে, গ্রামের মায়েরা সিদ্ধ করে থাকে। তাই গুণের কথা বলে শেষ করা যাবে না। যারা ফানা হয়ে যায় মুর্শিদ প্রেমে, গানে বললেন তুই পরে দেখ না ঝড় তুফানে, দয়াল রূপ তোর সামনে খাড়া, তার ভরা কি যাই রে মারা। সাইজির সুন্দর একটি বাণী আমাদের শোনাইলেন, আর বললেন গানের আগে বললেন তুমি কার আমি কার তার চিন্তা আগে করো। ও দয়াল, আমি বলতে চাই ওই রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞান অন্ধ বলে। কি তার সাথে সে মিশে গেছে, সে তো আল্লাহ প্রাপ্ত হয়ে গেছে, তারা রসিক সুজন হয়ে গেছে, কিন্তু অবুঝের মধ্যে রয়ে গেছে কি আমি বুঝতে পারি না ওই প্রেম। তাই সেখান থেকে দয়ালের কাছে আরেকটা ছোট্ট করে গান রাখবো, তারপর যেভাবে নিয়ে চলে গেছে আমি জানি নিতে পারবো না, কিন্তু চেষ্টা করব তার পিছে পিছে গান এবং কথা রাখার জন্য। সুজন তোমরা দুইজন দয়াল গো বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে গুরু দয়াময়, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে ওই আমার গুরু গো, বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে।
দিদির যখন বিয়া হবে দাদাই গেল ঘটকালিতে। দিদির যখন বিয়া হবে দাদাই গেল ঘটকালিতে। তাদের বাড়ি অতীত আসলো দুই মেয়ের আগে ছেলে। তাদের বাড়ি অতীত আসলো তাদের বাড়ি অতীত আসলো দুই মেয়ে এক ছেলে। বুঝিতে পারি নাই আমি জ্ঞানন্ধ বলে ওই আমার গুরু গো। বুঝিতে পারি নাই আমি জ্ঞানন্ধ বলে বুঝিতে পারি না আমার জ্ঞানন্ধ বলে। দয়াল একটি মেয়ে সতী ছিল, বিপাকে তার মরণ হলো। একটি মেয়ে সতী ছিল, বিপাকে তার মরণ হইল। মরা নারী গর্ব হইল একই ছিল কপালে। মরা নারীর গর্ব হইল একই ছিল কপালে। বুঝিতে পারি নাই আমি জ্ঞানন্ধ বলে ওই আমার গুরু গো। বুঝিতে পারি নাই আমি জ্ঞানন্ধ বলে বুঝিতে পারি না আমার জ্ঞানন্ধ বলে। বুঝিতে পারি না আমার জ্ঞানন্ধ বলে। যখন মোরা মাটি দিল তখন তিনটি ছেলে হলো। যখন মোরা মাটি দিল তখন তিনটা ছেলে হলো। তিন ছেলে তিন দেশে গেল, মরা রইল জঙ্গলে। তিন ছেলে তিন দেশে গেল, তিন ছেলে তিন দেশে গেল, মরা রইল জঙ্গলে। বুঝিতে পারি নাই আমি জ্ঞানন্ধ বলে ও গুরু দয়ে ময়। বুঝিতে পারি নাই আমি জ্ঞানন্ধ বলে বুঝিতে পারি না আমার জ্ঞানন্ধ বলে। বুঝিতে পারি না আমার জ্ঞানন্ধ বলে। যখন মরার মাংস পচে তখন তিনটি ছেলে হাসে। যখন মরার মাংস পচে তখন তিনটি ছেলে হাসে। ঘৃণাতে কেউ লয় না তুলে, রসিক জনা লয় কুলে। ঘৃণাতে কেউ লয় না তুলে, ঘৃণাতে কেউ লয় না তুলে, শুধু রসিক জনা লয় তুলে। বুঝিতে পারি নাই আমি জ্ঞানন্ধ বলে আমার গুরু গো। বুঝিতে পারি নাই আমি জ্ঞানন্ধ বলে
বুঝিতে পারি না আমার কেন বলে ও তাই রসিক লাল কই হয় না চেনা। আস্তে অনেক সময় গানে গানে বলে গেলে কথাটা বুঝতে একটু সমস্যা হইতে পারে। লেখক গানে কি বলেছে? রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, বুঝিতে পারি নাই আমি জ্ঞান অন্ধ বলে। দিদির যখন বিয়ে হবে আমার দাদা গেল ঘটকালিতে, তাদের বাড়ি অতীত আসলো 2 মেয়ে আর 1 ছেলে। একটি মেয়ে সতী ছিল, বিপাকে তার মরণ হলো, ওই মরার নারীরই গর্ব হইল, একই ছিল কপালে। গানের মধ্যে পেলাম যখন মরা মাটি দিল তখন 3টি ছেলে হলো, তারা 3 ছেলেই 3 দেশে গেল, মরা রইল জঙ্গলে। যখন মরার মাংস পচে তখন 3টা ছেলে হাসে, ওগো ঘৃণাতে কেউ লয় না তুলে, শুধু রসিক চোলা লয় তুলে। তাই রসিক লাল কয় হয় না চেনা, তার মাংস কেন পচে না, শ্রীগালে শকুনে খায় না, দেহ পবিত্র বলে। কি বলেছে বোঝাইছে কবি। আশা করি আমার গুরুজি এবারও সুন্দর করে আরো সুন্দর করে বোঝাবে আপনাদের। ওরে ও তাই রসিক লাল কয় হয় না চেনা, তার মাংস কেন পচে না। রসিক লাল কয় হয় না চেনা, তার মাংস কেন পচে না। শ্রীগালে শকুনে খায় না, দেহ পবিত্র বলে। বলে বুঝতে পারি না আমি জ্ঞানন্ধ বলে, আমার গুরু গো বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। বুঝিতে পারি না আমার জ্ঞানন্ধ বলে, বুঝিতে পারি না আমার জ্ঞানন্ধ বলে। রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, রসিক সুজন তোমরা দুইজন বসে আছো কি সুখে, বুঝতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। ওই আমার গুরু গো বুঝিতে পারি না আমি জ্ঞানন্ধ বলে। হ্যালো আসলে একটা গান আমি রাখলাম যেন কোনো কিছু আলোচনা করতে পারে নাকি, তাই আমি আগেই বলছি এই সব তত্ত্ব দিয়ে কোনো সময় এই আশিক মাসিকের প্রেম হয় না, কিন্তু লাগে আবার। কেন? শুধু প্রেমেই দেখা যায় লোকজন সেখানে থাকে না, সেখানে আরো কিছু চাই না বাবা, চাওয়া পাওয়া থাকে। ওই যে বললাম যে আমরা তো কাঁদি, কত কিছুর লেগে কাঁদি, যিনি সারা জীবন হ্যাঁ আমাদের জন্য কাঁদছে, তার জন্য কয়দিন কাঁদলাম। যদি কোনো ভক্ত বিপদে পড়ে গুরুর কাছে মুরিদ হওয়ার পর যদি কোনো ভক্ত অসুখে থাকে, তাহলে ওই গুরুর ভালো লাগে না। সাইজির কথা বললেন, দেখেন
যারা গুরু ভক্ত এক হয়ে গেছে, কে গুরু কে ভক্ত, আমি আর তুমি, তুমি আর আমি, আর সরাইলে তুমি আমি, তখন ভক্তই হয়ে যায় গুরু, আর গুরুই হয়ে যায় ভক্ত। হয়েছিল তাই। কি যেহেতু বললেন সাইজের একটি গান, ভাবের গান রাখলেন, বাবা আসতে বাবা, ছোট বলেন উনি কাশিক মাসে গেছে। আমি জানি আপনারা জ্ঞানী, তবে গানের মধ্যে একটু কানিটা ছুটে গেলে কথার মধ্যে এলোমেলো হয়ে যায়। আমি বুঝাইতে পারবো না তাদের প্রেমটা কি ছিল। সিরাজ সাইজি, লালন সাইজির দয়াল ছিলেন কে বাবা? দরবেশ সিরাজ সাইজি। তার ঘরে কোনো সন্তান ছিল না, অনেক ভক্তই ছিল, কিন্তু তার মধ্যে উনি খালি লালন 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 করে কাঁদে। ঘরে শুয়ে থাকে, খাইতে শুইতে সর্বদা লালন লালন বলে। একদিন ঘুমের ঘরে বলতেছে লালন, লালনকে দেখতেছে যে লালন তার বাড়িতে আসতেছে। তখন তার স্ত্রী বলে, তুমি কি ঘুমাইছো, স্বপ্নে দেখছো, লালন লালন করতেছো কেন? কয় আচ্ছা আমি যে লালন লালন করি আমি তো ঘুমাই নেই, কিন্তু আমার এই অন্তর থেকে বলে লালন লালন। আচ্ছা আমি তো তাকে ভালোবাসি, তুমি তাকে কতটা ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে, তুমি কি লালনকে গর্ভে ধরেছো? কয় না। তুমি কি তোমার বুকের দুগ্ধ তাকে পান করাইছো? বলে না। তারপরেও দেখো কতটা ভালোবাসে, তোমার গর্ভে ধারণ করো নাই, বুকের দুগ্ধ পান করে বড় করো নাই, কিন্তু সে তোমাকে মা বলে ডাকে, আমাকে বাবা বলে ডাকে। তাহলে আজকে তোমার কাছে একটা কথা শুনছো, কথাটা রাখবা? বলে কি? স্বামী আমাকে আদেশ করেন। কয় আজকে যে আমার লালন সাইজি আসতেছে, তবে আমার লালন সাইজি আমার লালন যখন এই বাড়িতে আসবে, আমার লালনকে ওই টিউবওয়েলের পানি না, জগের পানি না, বসতে একটা পিড়ি দিয়ে, দুই নয়নের বাড়ি দিয়ে আমার লালনের চরণখানা ধুয়ে দিয়ে, একবার এই মাথার কেশ দিয়ে, ওই গামছা দেওয়ালে কোনো কিছু না, কাপড়ের আঁচল নাই, এই মাথার কেশ মাথার চুল দিয়ে ওই লালনের চরণ দুখানা মুছিয়ে একবার লালনের মুখের দিকে তাকায়। আমার লালন সাইজি বাড়িতে এসে বলেছে, যখনই আসছে ওই স্বামীর আদেশ তার স্ত্রী মেনে লালন সাইজিকে বলছে, আগে ঘরে যেও না বাবা, তুমি এখানে বসো। কই মা প্রতিদিন আসি, প্রতিদিন তো ঘরে যাই। কই না বাবা তুমি বসো। বসতে একটা পিড়ি দিয়েছে, যখন বসেছে, বসার পর তাকে যে ভক্তি দিয়েছে, দুই নয়নের জল ছেড়ে চরণ
দিয়ে চরণ যুগল ধুয়ে দিছে, চরণ ধুয়া মাথার কেশ মুছাইয়া যখন মুখের দিকে তাকাইছে দেখে লালন আর লালন নাই, আমার সিরাত সাইজি বসে। আমার ভাগ্য হইল না আমার গুরুর প্রেমের সাথে আমি তার রঙের সাথে মিশাইতে পারলাম না, আমার জীবনটা বেতাই চলে গেল। তাই কোথায় রইল আমার জিকির চান? একবার যদি দেখাইতে পারো আমার দয়াল রাই না, যদি জানতাম আমার প্রাণের বন্ধু কোন দেশে আছে আমি সেই দেশে উইরা যাইতাম। আমি জানি না, একবার যদি দেখাইতে পারতাম আমার পাষাণ চানকে, আমার সেই জিকির চান কোথায় আছে। তাই তার জন্য বসে বসে কাঁদে কি, হরে আমার জিকির চান হাই না দেখাও দেখি আমার বন্ধ আইনা দেখাও দেখি, জিকির জল দিয়া গেছে পাষাণ চানের ফাঁকি, আমার বন্ধ আইনা দেখাও দেখি রে আমার পাষাণ আইনা দেখাও দেখি, দেখিয়া গেছে পাপি, দেখিয়া গেছে পাপি। ওরে আমার আঙ্গুল লম্বা নাই নয়নের জল করিলাম কালি, আমার কলি ডাকা গোদ বানায়া, আমার কলি জাকা গোদ বানায়া, আমার বুঝাই চাঁদের নাম লেখি, আমার দয়া দেখাও দেখি রে আমার পাষাণ আইনা দেখাও দেখি, দেখিয়া গেছে পাপি, দেখিয়া গেছে পাপি। একটা পত্র দিও কাকরে, ওরে আমার জিকির চান্দে বাড়ি, রে একটা পত্র দিও কাকরে, একটা
আমি সোনা দিয়া ঠোঁট বান্ধাবো আমি সোনা দিয়া ঠোঁট বাঁধাবো আমি সোনা দিয়া তো ঠোঁট বান্ধিব তাতে রূপার দেব দুই আখি ওরে আর দয়া নাই না দেখাও দেখিলে আমার পাশান চালাই না দেখাও দেখি আমার সর্বঙ্গ খায় কাকে রে তুমি কিছুই না রাখো বাকি ওরে আমার চক্ষু দুইটা ধুইয়া খাইও আবার চক্ষু দুইটা ধুইয়া খাইও তাহারা চক্ষু দুইটা ধুইয়া খাইও জন দয়ালে রূপ দেখি ওরে আমার দয়া নাই না দেখাও দেখিলে আমার পাশান চালাই না দেখাও দেখি দিয়া গেছে ওরে দিয়া গেছে ওরে আমার আঙ্গুল লম্বা নায়া নয়নের করিলাম কালি খোঁজ বান্ধাইয়া আমার কলি জাগা খোঁজ বান্ধাইয়া আমার কলি জাকা খোঁজ বানাইয়া আমার জাকির চাঁদের নাম লেখি ওরে আমার দয়া নাই না দেখাও দেখিলে আমার পছন্দ নাই না দেখাও দেখি দিয়া গেছে বাকি ওরে দিয়া গেছে
হালাই না দেখাও দেখি আমার যাকি জানাই না দেখাও দেখি জিকির চল দিয়া গেছে কি ওরে আমায় দিয়া গেছে কি প্রত্যেকের প্রতি ভালোবাসা জানাই, যারা অধীর আগ্রহ নিয়ে এত সুন্দর পরিবেশ যে আজকে পেলাম, অনেক ভালো, জায়গাটা অনেক ভালো, স্থান কাল পাত্র বিশেষ গান হয় আমাদের বিচার বাউল গান। স্থান, জায়গা, কাল, সময়, পাত্র হলো ব্যক্তি। আমার জিকির শাহ বাবার দরবারে, আমার পাষণ পাগলের দরবারে আমরা, আমার জানা মতে এই এলাকায় গানটা হয় দিনের বেলা থেকে শুরু হয়, তাই না বাবাজিরা? কিন্তু এই দরবারটা একটু ব্যতিক্রম। সারা রাত ভরে মানুষ গান শুনতেছেন। গানটা শুরু হয় আসরের আজানের সময় থেকে, রাত 12টা-1টা পর্যন্ত গান শেষ হয়ে যায়। কিন্তু এখন সময় প্রায়ই 2টার কাছাকাছি চলে আসছে। তারপরেও এখনো যারা আছেন, আমি মনে করি এরা সজন মানুষ, রসিক মানুষ। যে একটা কথা বলবো, কিছু মনে করেন না, রাগ করবেন না, ক্ষমা চেয়ে নিলাম। যারা একটু দূরে আছেন, একটু আমাদের নিকটে এসে বসলে পরিবেশটাও সুন্দর হবে। যদি দয়া করে আপনাদের পবিত্র কদমে আমি হাত রাখলাম, শ্রদ্ধা জানাই, যদি একটু আসেন যখন, আর একটু সময় যেন আমরা থাকি। আপনাদেরকে নিয়েই তো আমার আছি। যাক, আমার কথায় যারা, হে আল্লাহ পরওয়ারদিগার, যারা আমার কথা শুনে এগিয়ে আসলো, আল্লাহ তুমি তাদের সকল মুসিবত দূরীভূত করে দিও। আল্লাহ, আল্লাহ সকল বালা মুসিবত তুমি দূর করে দিও। যারা সুন্দর পরিবেশ দিচ্ছে, সুন্দর, আল্লাহ সুন্দর পছন্দ করে। আমার আল্লাহ সুন্দর, তুমি সুন্দর, তাই তো সুন্দর। আমার আল্লাহও সুন্দর, আমার রসুলও সুন্দর, আমার পাক পাঞ্জাতন সুন্দর, একজন ভক্তের কাছে তার গুরু সুন্দর। বলিহারি বলিহারি, ভক্তের কাছে তার মুর্শিদ হলো সুন্দরের চাইতেও সুন্দর সুন্দর। মা বোনের আছেন, মা বোনেরদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। বাহ, একজন হলো রসিক, আর এক হলো সুজন। এই গানের মধ্যে শুনলাম রসিক, সুজন। তারপরে 3টা ছেলে হইল, সতী নারী বিপাকে বলল, বিপাকে পইরা তার গর্ব হইল। জীবন বইরে মাস্টারে যে পড়া দেয়, সেই পড়া ছাত্ররা পড়ে, তাই না? আর আজকের লেখাপড়াটা একটু উল্টে, আজকের লেখাপড়া একটু উল্টে। তো যাক, উল্টা করে সে বলছে, সে বইলে এই কথাটা বলছে আমাদের সোনালী সরকার, যে এই সব কথা কইলে কিন্তু ভাব হইব না, কইছে না? বলছে যে এইসব কথা কইলে ভাব হইব না। তারপরে এই কথাগুলোর আমাদের দরকার। কথা কোনোটাই খারাপ না, অনেক মূল্যবান কথা। জানলে অনেক কিছু, না জানলে কিছুই নেই। জানার মতো জানতে হবে, মানার মতো মানতে হবে। জানতে হবে কম, মানতে হবে বেশি বেশি।
জানতে জানতে মানুষ জানলেওয়ালা হয়, জানতে জানতে মানুষ আমার মতো জানোয়ারও হয় যদি সে না মানে। এই জন্য জানার নাম ইসলাম না, মানার নাম হলো ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র অর্থ দিয়ে। কোরআনের মা হলো উম্মুল কোরআন, এখানে সাফায়েল মাসানি বলা হয়, সাফায়েল মাসানি। তাহাকাল বাহসরি আকুল মিন তুবলি, এটাকে বলা হয় উম্মুল শাখা। সাফায়াতুল মুসনি এটা জননী, এটাকে বলা হয় মা। জননী মানে মা। কোরআনের যদি জননী থাকে জনক নাই, অর্থাৎ মা থাকলে বাবাও আছে। সেই জনকের নাম হলো সূরা ইয়াসিন, অর্থাৎ আল্লাহর বাণী, মহাপবিত্র গ্রন্থ কোরআনুল কারীম, যেটাকে আমরা এক ভাষায় বুঝি, সমস্ত বিষয়াদির ফায়সালা দিছে, সেটাই হলো পবিত্র আল কোরআন। সেই কোরআন মাফিক যদি বলতে হয় তাহলে সেই বকনা বাছুর কিংবা গাভী এটা বাহিরের কিছু না, এটাই হলো মানুষ। 28,500 তাফসীর, তার মধ্যে 10টাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সবটি প্রাধান্য, কিন্তু বেশি বেশি অগ্রগণ্য 10টা। তার একটার নাম তাফসীরে নাইমি, তাফসীরে হুসাইনি, তাফসীরে কাইমি, তাফসীরে জালালাইন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে কানজুল ইমান, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে নাত্তা খান, তাফসীরে তাতা খান, তাফসীরে জিব্রিল। এরকম 10টা তাফসীর আল্লাহর পবিত্র কোরআনের তাফসীরকারক ব্যাখ্যা করছে যে বকনা বাছুর যেটা শিশুও নহে বৃদ্ধও নহে, সংসারের হাল টানে নাই, সে সবে মাত্র যৌবনে পদার্পণ করিয়াছে। এটা তাফসীরে ব্যাখ্যা করছে আল্লাহর কোরআন, পবিত্র কোরআন, মহাপবিত্র। সেই কোরআনী ভাষায় তাফসীররা ব্যাখ্যা করছে এ গাবি সে গাবি নয়, হলুদ বর্ণের গাবি পৃথিবীতে পাওয়া যায় না। এই গাবি সেই গাবি হয় যে মানুষের শরীরে সবেমাত্র যৌবনের আগমন হয়, তার গাটা হলুদ বর্ণ হয়। সে যদি হাক্কানি মাতৃপিতার গর্ভে ভায়া করে পৃথিবীতে আগমন করে, তার মা বাবা দেখলেই তারে চিনতে পারবে যে আমার সন্তানের শরীরে সবেমাত্র যৌবনের আগমন। যৌবনটা আসা কেবলমাত্র আসছে, হ্যাঁ, নতুন দেহে নতুন পানি, এই পানিটা যেন নষ্ট না করতে পারে। ওরে জানে একটা কামেল পীরের দরবারে নষ্ট করার আগে যদি পাঠায়, তাহলে ওর পীর যে বাক্য দিবে, কালাম দিবে, হ্যাঁ, বাণী দিবে, ওজিফা দিবে, তাসবিহ দিবে, হুকুম হকাম দিবে, সে যদি তা আমলে বাস্তবায়ন করে তাহলে ওর দুর্লভ জন্মটা ধন্য হয়ে যাবে। অপরাধ দিন না। ছেলের মায়ার বাপে থাকে এক ঘরে, ছেলে থাকে আরেক ঘরে। রাত যখন গভীর হয়, ছেলে দেখে যে ওই খাটের মধ্যে কুবায়, তো বহু রাত হইছে, মানুষ সবাই শুয়ে রয়েছে, ক্ষমা করে দিয়ে মাপ চেয়ে নিলাম। বাড়তি কথা বলা ঠিক না, যেটা বলবো এটা বাড়তি কথা না, এটা একবারে খামে কন্থানে একবারে মিলবো।
তখন সকল নিস্তব্ধ রাত, যখন একটা দুইটা হয় তখন তো রাত কি হয়, গভীর হয়, নিস্তব্ধ হয়। মানুষ শুয়ে থাকে, মা বাপ টের পাইছে, দেখে যে শব্দ হয়, তো ছেলে পাশের রুমেই তো, এই কি করস, বলে খাট কুবাই। হাই হাই কি কয়, তো মা জিজ্ঞেস করে এত রাত করে তুই খাট কুবাস কে? নতুন খাট তোরে গড়পাড়ার ইয়ে থেকে বানিয়ে দিলাম, মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে। হ্যাঁ আইছে গো আইছে। হ্যাঁ আরে চা আমাকে দিছিল, আপনারা ছিলেন। মানিকগঞ্জ স্ট্যান্ডে থেকে তোরে ভালো খাট কিনে দিলাম, এই খাট তুই কুবাস কেন? বলে আমি হলে একা মানুষ, এত বড় খাটে কি হওয়া যায়? হ্যাঁ আমার এত বড় খাটে কি ঘুমা হে? আমার ঘুম তো আসতে চায় না। এত খাট আমার বড় দরকার, এত বড় খাটের দরকার নাই। আমার যে বড্ড লাগবো সেই পর্যন্ত রাইখে বাকি হেনটা আমি কাইটে ফেলাই দিবি। মায় কয় ছেলের বাপেরে যে ছেলে তো হ্যাঁ কাম সাইরে গেছে গা, কারণ হইলো এত বড় খাটে দাল ঘুম আসে না। ওই ছেলেরে তো ঘুমানোর ব্যবস্থা করুন রাখবো। কালকে রাত পোহাইলে দেখে শুনে 2-4 দিনের মধ্যেই খেয়ে ছেলের গলায় একটা রশি ঝুলে দিয়ে। রশি মানে কি? রশি কার গলায় ঝুলায়? পাঠার গলায় রশি ঝোলা। কারণ পাঠা খালি ভু 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 করে, আসলে তো ভু ভু করে না, পাঠায় খালি বউ বউ করে। পাঠা খুঁজে হইল বউ, পাঠা খুঁজে হইল বউ, বু 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 বু। ভারতের পাঠা এই পাঠা, এই পাঠা সেই পাঠা নয়। হ্যাঁ পাঠা বলি দেখেন নাই? মাফ করবেন, এক পাঠা হইল কাতলায় থাকে, আর এক পাঠায় শুয়ে থাকে। ওই কাতলার মধ্যে ওটাও পাঠা, আর একজনে মন্ত্র পড়ে, আর একজনে ওইটারে খড়গ দিয়ে কোপ দেয়। কয়টা পাঠা হইল? 3টে পাঠা না? যে পাঠায় মন্ত্র পড়ে ওটাও পাঠা। হ্যাঁ যারে কূপ দেয় ওটাও পাঠা, যে কুবায় ও পাঠা। এই পাঠা সেই পাঠা না। ওরে একজন কামিল পীরের দরবারে পাঠা। ওরে কামেল পীরের দরবারে পাঠিয়ে দে, ও যেন ভালো মানুষ হইতে পারে, ও যেন আল্লাহ হয়, ও যেন নবী প্রেমিক হয়, ও যেন খাঁটি গুরুর ভক্ত হয়। এই জন্য এই দেহের মধ্যে সমস্ত কিছু আছে মা, সব তোমার দেহের মধ্যে আছে। 3 নারী কও, 2 নারী কও, ভাই বোন কও, দিদি কও, দাদা কও, বিয়ে করতে যায়, ঘটক সাইজে যায়, এগুলো যা কও এগুলো আমল করো। আমলে কইরে তুমি তোমারে চিনগা। কি কর কি কথা খারাপ বলছি? তুমি তোমারে চিনো, ভগবানের চিনবে। তোমারে চিনলে, তোমারে চিনলে আল্লাহরে চিনবে, তোমারে চিনলে নবীরে চিনবে, তোমারে চিনলে গুরুরে চিনবে, তোমারে চিনলে কুল মাকলুকাত সবাইরে তুমি চিনবে। যে চিনে নিজকে সে চিনে রবকে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে নিজে চিনতে পারে সে, ওই লালন সাইজি বলছে 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইল, 11 মাসে 3 সন্তান। কোনটাই করে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? এগুলো তত্ত্ব কথা, কিন্তু আমার মুখে এই কথাগুলো আমি বলতে পারবো না। এই পথের পথিক না। কারণ যখন মানুষ মুরিদ হয় তখন তার 6 মাসের গর্ভ, তখন তার 6 মাসের বয়স। 3 মাস, 6 আর 3 9, 9 মাসেই গর্ভ, 11 মাসে সন্তান প্রসব হয়, 3টা সন্তান হয়। একটা হলো জ্ঞান, আক্কেল, বিবেক। কোনটাই ফকিরি করব? যার জ্ঞান ঠিক আছে সে ফকিরি করতে পারবো, যার জ্ঞান ঠিক নেই সে কখনো ফকিরি হাসিল করতে পারে না।
সুমতি নারী আছে, কুমতি নারী আছে। তিনটা শব্দ, তিনটা ধার এই দেহের মধ্যে আছে। সতী নারী আছে, অসতী নারী আছে। একটা হলো কুমতি আর একটা হলো সুমতি। আর ৭২,০০০ নারী। কয় হাজার? ৭২,০০০। ওই যে একটা নারী, সতী নারী বিপাকে পড়লো, এই মরাডার বলা হলো ৩ জন। গানে বলছে, গানটা অনেক চমৎকার। রসিকলালের গান তো, আমাদের বিজয় সরকারের গুরুদেব। হ্যাঁ, অনেক জ্ঞানী, অনেক গুরুত্বপূর্ণ গান। তাহলে ৭২,০০০ নারী আছে। ৭২,০০০ নারী আছে সবার বাড়ি বাড়ি। ওই যে বাড়ি, যে ঘরে খাইছি ওই বাড়ি, হে বাড়ি না কিন্তু। এই বাড়ি খারাপ লাগতেছে, বিরক্ত হইতেছে? বিরক্ত হইলে আপনি বলবেন। আছে সবার বাড়ি বাড়ি, আছে ৭২,০০০ নারী আছে সবার বাড়ি বাড়ি। এইটা হলো বাড়ি, এইটা বাড়ি, আর এইটা হলো ঘর। আমাদের কেরানীগঞ্জের সুফি সাধক ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমানাল সুরেশ্বরী, তিনি বলছে, মুর্শিদ ছবি যার ঘরে নাই সে কোনোদিন ভক্ত হইতে পারে। কাজী বেনজির হক চিশতি, আমাদের জাওগড়া ২৫০০, এই মাসের ২৬ তারিখে সেখানে গান আছে আমার, নারায়ণগঞ্জ। হ্যাঁ, তিনি বলছে, মুর্শিদ ছবি যার ঘরে নাই সে কখনো খাঁটি ভক্ত হতে পারে না। ঘর কোনটা? এইটা হলো ঘর। আর বাড়ি কোনটা? এইটা হলো বাড়ি। তাহলে ৭২,০০০ নারী আছে সবার বাড়ি বাড়ি। তার মধ্যে ৩টা নারী অতি বলিহারী। এই পানালারে এই কেমন করে আইন না, তুমি সরে যাও বাবা, বাবা, না 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 না, এখানে ঠিক না, ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে। আহা, এ তো গানটা নষ্ট করার জন্য আসছে। যাও, বের বের হয়ে যাও। এইদিকে না, এই বাবা তুমি এইদিকে যাও, এইদিকে যাও, এইদিকে যাও, যাও। পরে বেছে নিও, মিউজিক যখন দিব, আমি যখন বসবো তখন তুমি আইসে এক ফাঁকে বেছে নিও, যাও। হ্যাঁ, আলো না বসে গান শোনো, তাও কাজে লাগবো। তোমারে বেচার টাইম করে দিবনি, তুমি বসো। কারণ তোমার ওই পানে আমার ভাবটা দেখো। আমি তো একজন মানে অন্যভাবে গান গাওয়ার চেষ্টা করি। আমার মুর্শিদ যা পার হাউস থেকে পাঠিয়ে দেয় আমি তাই বলি। আমি তো লেখাপড়া জানি নাই, আমার লেখাপড়া করতে পারি নাই, অপরাধ মাফ করবেন। সেই ৭২,০০০ নারী আছে সবার বাড়ি বাড়ি। তার মধ্যে ৩টা নারী অতি বলিহারী। কয়টা? কয়টা? ৩টে। কত্তু প্রমা যশ্বিনী বিশুদারী সাংখিনী চিন্তামণি অধবা বিধবা সদবা সাধবা হস্তনী পদ্মনী সাংখিনী চিন্তামণি। হ্যাঁ, কত্তু প্রমা যশ্বিনী শক্তিদায়িনী ভক্তিদায়িনী মুক্তিদায়িনী জ্ঞানরূপা বিদ্যান্তিহী। এগুলো সব নারীর আচরণ এই দেহের মধ্যে আছে। এই যে নারী, আমাকে মায়ে গোনা, মায়েদেরকে বলতেছি, এরা হলো কি জানো? জননী জন্মভূমিষ্য স্বর্গদপি গরিয়সী। জননী আর জন্মভূমি এরা হলো স্বর্গের চাইতে অতি উত্তম। মা ছাড়া কোনোদিন ভজন সাধন হয় না। সেই নারী জিন্দাই হোক মরাই হোক, আমরা তো সবাই মরা। যেদিন পীরের হাতে হাত দিছি সেদিন কি আর আজই কনে গেছি? তো মরা হলো 2 প্রকার, একটা দাঁত বাই করে মরা, আর একটা পীরের হাতে হাত দিয়ে মরা। ভাবের মরা মরছে যারা, জিন্দা মরা পীরের হাতে হাত দিয়ে স্বরূপে রূপ করে বাহার। 3টি ধারা 1টি আকার, এক আকারে স্বরূপের রূপ রূপের খেলা খেলে। লালন সাইজি পায় তার সেই সাইজির গুণে। এই জন্য কথাটা বললাম, 3টা নারী হলো বলিহারী। ইরা পিঙ্গলা সুষম্মা নাম ধরি। নারীর তত্ত্ব না জানিয়ে কেউ যাইও না নারীর বাড়ি, আগে তুই সাধন করগা নারী।
কি করতে হবে? নারীকে কি করতে হবে? সাধন করতে হবে। নারীকে সাধন না করা পর্যন্ত নারী কখনো তোমার সেই কোনো কাজেই তাহা আমলে না আনলে পরে নারী, আল্লাহর রসুল নারীকে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি, নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী, আমার নবী মাকে সম্মান দিয়েছে, মা জাতিকে সম্মান দিয়েছে। সাধক যারা তারাও নারীকে সম্মান করে। নারী ছাড়া কোনো ভজন সাধন সিদ্ধি হয় না। যারা মজ্জুম, যারা নারীর কাছেই যায় না, তাদের সাবজেক্টটা আলাদা করে, তারা নারীকে অনেক প্রাধান্য দেয়। এই জন্য নারী সেই সন্তানকে যারা পানি নষ্ট করার আগে একজন কামেলিন পীরের কাছে আত্মহুতি করায়, তাহলে তার মানুষ জনম ধন্য হয়। ওই ছেলের গুণেও বাবা মুক্তি পায়। আমি চেয়ারম্যান না, কিন্তু চেয়ারম্যানের বাবা। আচ্ছা, চেয়ারম্যানের বাবা দেখলে মানুষ সম্মান করে না? কেন করে? যে উনি হলো আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের বাবা, অর্থাৎ চেয়ারম্যানের চাইতে বেশি সয় কম সম্মান করব না। এই জন্য তুমি ভালো মানুষ না হতে পারলেও ভালো একটা সন্তান পৃথিবীতে আনো, সেই সন্তান যেন তোমার তরিকার পূর্ণ কর্ম করতে পারে। এমনও হতে পারে ওই সন্তানের প্রেমের জোয়ারে তোমার ভাঙা তরি উজান হয়ে যাবে। আমি ভালো না, কিন্তু ভালো মানুষের বাবা। আমি চেয়ারম্যান না, কিন্তু চেয়ারম্যানের বাবা। এই জন্য তোমার কথাটা বল। তত্ত্ব কথা বলার অনেক ছিল, অনেক বলতে পারবো। এই রকম সময় সারা রাত ভৈরা কইলেও আমার মালিকের রহমতে শেষ হবে না। যদি আল্লাহ রহমত করে, অলিয়া উলিয়ারা, নবী প্রেম যদি আমার কালবে থাকে, আমি একটা গান তোমারে শোনাই, তুমি একটা গান শোনো। আমি এই গানটা গিয়ে চেষ্টা করব আপনাদেরকে ডাইকে যে কাছে আনলাম, দেখি আবারও 2 ফোঁটা নয়নের পানি যেন প্রসার হয়, বের হয়। মানুষের বেত্রাঘাত করলেও কিছু কিছু মানুষের নয়ন বাড়ি হয় না। আবার এমনও কথা আছে, ওটা বললেই কারো নয়ন পথে গড় গড় করে জল চলে আসে। একটা গান যার তার এই গানটা আমি গাইতাম না, এই গানটা তোমার জন্য গাইলাম, তোমার জন্য আমার গাইতে হবে। যার তার ভজনা করো, যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এ সংসারে তালাশ করো কারে, এমন তালাশ করো কারে। যার তার ভজনা করো, ঠিক যার তার ভজনা করো, থাকি এমন সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। এই গানটা আমার গাওয়া। উচিত কথা কইলে অনেকেই বেজার হয়। কিছু কিছু মুরব্বীরা, হ্যাঁ গো বয়স হয়েছে ঠিকই, হ্যাঁ বয়স হইলে কি হবো, কিন্তু ভাব জানে না। বাবা পাগলা বলছে না যে তোর সামনে আর একজন গান গাই শুনতেছে, তোর কারণে যদি তার ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, কোটি বছর তপস্যা করলেও সেই ভুলের খেসারত দিতে পারবি না। আমার ধারায় যেন একটা ভাবুকের ভাব নষ্ট না হয়। এই জন্য ময়মনসিংহের, বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব তিনি বলছে, যার তার। এটা একটা সাবজেক্টে উনি গানটা লিখছে। যার আসতে, যার তার, তুমি যার তার ভজনা করো। মাওলা আলী বলছে না নাহাজুল বালাগার মধ্যে, আন্তা রাব্বা বাইনা রাব্বি, যে আল্লাহকে আমি দেখি নাই সে আল্লাহর ইবাদত করি না, আমি যে আল্লাহ, এই আল্লাহকে আমি সচক্ষে দেখি সে আল্লাহর ইবাদত করি। আন্তা রাব্বা বাইনা রাব্বি, এই জন্য জালাল খাঁ লিখছে, যার তার ভজনা করো,
থাকি এমন এই সংসারে তালাশ করস কারে, তুই যার তার ভজনা কর, তুই যার সে যদি তোর হয় তাহলে তোর দুর্লভ জনম ধন্য হয়ে যাবে। আগে যার ভজনা করো ঠিক, যার ভজনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। পড়িলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে। আগে আইরে আমার ঘরে, কিরে আইরে আমার ঘরে। পড়িলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে। কিরে আইরে আমার ঘরে, কিরে আইরে আমার ঘরে। আরে খাক যাবে তার খাকে মিশে বাতার যাবে উড়ে, কিরে বাতাস যাবে উড়ে, কিরে বাতাস যাবে উড়ে। আরে খাক যাবে তার খাকে মিশে বাতার যাবে উড়ে। কিরে বাতাস যাবে উড়ে, কিরে বাতাস যাবে উড়ে। আরে আত্মসায়াব জ্বালাইয়া, আত্মসায়াব জ্বালাইয়া, আত্মসায়াব জ্বালাইয়া রুহু যাবে স্বর্ণকারে তালাশ করো কারে, এমন তালাশ করো কারে। যার ভজনা করো, যার ভজনা করো থাকি এমন সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মন লোবা দিল দরিয়ার পারে। দিল দরিয়ার পারে, দিল দরিয়ার পারে। কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরে কাবা, অতিশয় মন লোবা দিল দরিয়ার পারে। দিল দরিয়ার পারে, দিল দরিয়ার পারে। তোমার ঘরের ভিতর রই মদিনা, কান্দাবি মন তুরে। মন কেন যাবি দূরে, মন তুই কেন যাবি দূরে। তোমার ঘরের ভিতর রই মদিনা, কান্দাবি মন তুরে। মন তুই কেন যাবি দূরে, মন তুই কেন যাবি দূরে। একবার চক্ষু মেলে চেয়ে দেখো, চক্ষু মেলে চেয়ে দেখো, ফেরেশতারাও সেজদা করে তালাশ করো আরে রে মন তালাশ করো কার। জালালেরই শোভবাণী আবু হায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে। জালালেরই শোভবাণী আবু হায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে। আরে বাবা সরাবান্ত ফুরা খেয়ে যাবি অমরপুরে। বাবা সরাবান্ত ফুরা খেয়ে যাবি অমরপুরে। দেখো একটা রোজা একটা নামাজ, একটা রোজা একটা নামাজ আদম জাতের করলে সারে তালাশ করো কাদের মন
তালাশ করো কারে যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এই সংসারে তালাশ করো তারে আগে, তালাশ করো তারে। যার তার ভজনা করো। আমি যে জিকির চান্ডে ধরলাম, কিন্তু জিকির চান আমারে ধরছে কিনা এইটা আমার খেয়াল রাখতে হবে। আমি যে গাউসুল আজম মাঝ ভান্ডারীকে ধরছি, ভান্ডারী কি আমাকে ধরছে? আমি যে গড়পাড়া খলিল চান্ডে ধরছি, খলিল চান কি ধরছে? আমি বরে বরে হাসিব বাবারে ধরছি, হাসিব বাবা কি আমার ধরছে? আমি সিঙ্গার আজিমপুরে রশিদ চানকে ধরছি, রশিদ চান কি আমাকে ধরছে? আমার ইমান চানকে আমি ধরছি, সুশীল চানকে ধরছি, তারা কি আমার ধরছে? মুর্শিদ যারে ধরে, একটু সময় দেন, আর সময় পাবো কিনা সন্দেহ আছে। রহমতের সময়, এখন পবিত্র মিরাজের সময়, রাসের সময়। শ্রীবাস অঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ রাসবিহার করেছিলেন। এখন তো সেই মিরাজের সময়। আল্লাহ রসুল আমার নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী, পবিত্র মেহরাজে ভ্রমণ করেছিলেন এমন সময়, যাকে শোবে সাদিক বলা হয়। রাত্রি 2টা থেকে ভোর 6টা পর্যন্ত এটা শোবে সাদিক, শোবে আজিম, শোবে কাজিম। রাতকে 3 ভাগে ভাগ করছে, সনাতন ধর্মে 4 ভাগে ভাগ করছে। পৃথিবীতে কেউ চির সুখী না, কারো কারো না মনে অনেক দুঃখ আছে। কেউ দুঃখ বলে, কেউ বুকের মধ্যে চাপা দিয়ে রাখছে দুঃখটা, কারো কাছে বলে না। ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। পৃথিবীতে যদি কারো বাবা মারা যায়, বাবা হারিয়ে যায়, বাবা যদি মারা যায়, ওই লোকটা বলে যদি আমার স্ত্রীর গর্ভে একটা ছেলে সন্তান হয়, মনে করে ওইটাই আমার বাবা, তুই আমার বাবা, তুই আমার কাছে আয়, ঠিক কিনা? আর যদি মা মারা যায়, কারো যদি গর্ভধারিণী মা মারা যায়, স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান হলে তাকে ডেকে ডেকে বলে, আয় রে মা, তুই আমার মায়ের মতো আয়, তুই আমার বুকে আয়। কন্যা সন্তানটাকে জড়িয়ে ধরে। পৃথিবীতে যদি কোনো জোড়ার ভাই হারিয়ে যায়, তরিকার ভাইকে ডেকে বলে, আয় রে তরিকার ভাই, তুই আমার তরিকার ভাই, তুই আমার বুকের কাছে আয়, তোর মুখের দিকে তাকালে যেন আমার মুর্শিদ দেখা যায় রে, আমার তরিকার বাইরে দেখলে আমার মুর্শিদ দেখা যায়, আমার জিকির চান্ডে দেখা হয় যদি আমার পাশার চান্ডে আমি দেখতে পাই। কিন্তু এই জগতে মা মারা গেলে কন্যাকে মা বলে ডাকা যায়, বাবা মারা গেলে সন্তানকে মা বাবা বলে ডাকা যায়। তরিকার ভাইকে দেখলে আপন জোড়ার ভাইয়ের কথা পরিপূরণ হয়। কিন্তু এই জগতে যদি কারো মুর্শিদ হারিয়ে যায়, আমি আমার পীরের মুখে শুনছি, মুর্শিদ কোনোদিন হারায় না গো, মুর্শিদ কোনোদিনই হারায় না। আমার চিকিৎসা তো হারায় নাই রে পাষাণ পাগল, এখনো আছে।
কোথায় আছে? ভক্তের হৃদয় মন্দিরে আছে। হৃদয় কপাট খুলে দেখ, তোর ঘরের মানুষ ঘরেই খারাপ। চর্ম চোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের তালা। পৃথিবীতে যদি কোনো সন্তান তার বাবার লাশটা কাঁধে নেয়, ওই লাশটা যে কত ওজন। দুই ভাই রাস্তাতে যাইতেছে, তো বড় ভাই ছোট ভাই, বড় ভাই প্রশ্ন করছে ছোট রে, ওই ভাই কত এই জগতে সবচাইতে ভারী বোঝাটা কি? ছোট ভাই তো বুঝতে পারে নাই, মনে করছে লোহার বোঝা ভারী, পাথরের বোঝা ভারী, মাটির বোঝা ভারী। এ কথা শুই না বড় ভাই আর ঠিক থাকতে পারে না। ও ভাই, আমাকে প্রশ্ন করলা, আমি জবাব দিলাম। তুমি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতেছ, আমার প্রশ্নের জবাবটা কি সঠিক হয় নাই? বাইরে তোর জবাবও সঠিক হইছে। পৃথিবীতে মাটির চাইতেও ভারী বোঝা আছে রে, তুই বুঝতেই পারস নাই। লোহার চাইতেও ভারী বোঝা আছে, পাথরের চাইতেও ভারী বোঝা আছে। যদি কোনো সন্তান তার বাবার লাশটা কাঁধে নিয়ে থাকে রে, যদি কোনো ভক্ত তার গুরুর লাশটা কাঁধে নিয়ে থাকে, যদি কোনো জোড়ার ভাই তার ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে থাকে রে, আজ আমার মাও নেই, বাবাও নেই, জোড়ার ভাইও নেই, কোথায় গেলে যে আমার মনের মানুষ, আমার মুর্শিদকে পাবো, আমার জিকির সানকে যে আমি কোথায় গেলে পাবো? তুমি বিনে দরদি আমার না, ও জিকির সান আরে দরদ তুই বিনে দরদি আমার না, কেহ নাই আমার, কেহ নাই রে প্রাণে দয়া, পাষাণ চান তুই বিনে দরদি আমার না, আমার কেহ নাই, আমার কেহ নাই রে জিকির জানা দরদি রে তুই দিলে ও জিকির যাবে ভাবি আপন আপন দয়াল সেই তো আমার দয়া কো কীর্তন সেই তো আমার দয়া ওরে দয়াল সেই তো আমার দয়া ও জিকির
ভাবি আপন আপন দয়াল সেই তো আমার দয়া তো আমার দয়াল সীত আমার দয়া তো ওরে দয়াল সীত আমার দয়া তো ওরে এখন তুমি বিনে এ সংসারে ওরে এখন তুমি বিনে এ সংসারে অসংযম তুমি বিনে এ সংসারে আরে দরদ তুই বিনে গো রোগী আমার নাই আমার কেহ নাই আমার কেহ নাই রে প্রাণের দয়া ওরে দয়াল তুই বিনে ও দেখে যা আরে তুমি আমার আমি তোমার দয়াল এই কথা তুমি আমার আমি তোমার দ্বারা এই কথা ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে ওরে আমার দেহের প্রাণ যাইবার কালে জিকির কর আমার এই যাইবার কালে আরে দরদ তুই দিতে গো রোগী আমার নাই আমার কেহ নাই আমার কেহ নাই রে প্রাণের দয়া ওরে দয়াল আজকে আমার মাথা নাই বর পিতা নাই রে পাষাণ বাবাই আমার তাই তো জোরার ভাই
অসময় নিদানের কালে আমি কার ছায়ায় দাঁড়ায় খালি 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 লাগে আর খালি 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 লাগে চিকিৎসার মন কোথায় রইলে খালি 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 লাগে আমার দিকের জন্ম কোথায় রে খালি 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 লাগে দিকের জন্ম কোথায় রে খালি 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 লাগে কোথায় রইলা তরি কারবার ওরে ভাই আইনা বুকে আয় তোর দিকে তাকালে যেন আমার মুর্শিদ দেখা যায় আইরে ভাই বক্ষে আয় আইরে ভাই বসে বুকে লইয়া প্রাণটা জুড়াই আইনা রে ভাই বক্ষে আয় বুকে লইয়া প্রাণটা জুড়াই আইরে ভাই বসে আয় বুকে লইয়া প্রাণটা জুড়াই আইরে ভাই বসে আয় কোথায় রইলা তরিকার ভাই ভাইয়ের মনে বড় দুঃখ রে যান পড়ছে জোরার ভাই আজকে আবার জিকির চান যাইয়া পালাইছে কোথায় যার হারালো সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্যে ব্যথা জানে না রে যে হারাইছে সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যার হারালো সেই তো জানে পাগল একটা বাবা থাকলে রে ওরে আমি বাবা কইতাম তারে অন্ধ একটা মাথা কিলে গড়ে আমি মা ডাকিতাম তারে নাই মোর মাতা নাই মোর পিতা নাই মোর মাতা নাই মোর পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মোর মাতা নাই মোর পিতা আমার কেউ বুঝে না মনের ব্যথা নাই মোর মাতা নাই মোর পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মোর মাতা নাই মোর পিতা যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবো এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ ও ভোলামো তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বলবো এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিন্দের সঙ্গ উঠলিবে প্রেম তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে যার শোনে না যার শোনে না তার বুঝাতে মন বসবে জানে না রে অভ্রান্ত মন শিখে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন প্রেম সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়
সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন এবার প্রাণ পল্লব পিণ্ড গানে দিও মধুরা লিঙ্গ প্রিয় মধুরা লিঙ্গ প্রিয় মধুরা তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের ভোগে মুখে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের ভোগে খাইতে যাহা মিঠা লাগে তাই দিও গো পিণ্ডের ভোগে বসে থাকবন অনুরাগে জিকির শান্ত দেখা দিবে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যাহার শনে গোপনে প্রেম তার শনে আদান প্রদান এবার ওই প্রতিমার সেবাই দিতে লাগে নাই আর ভেদবিধা লাগে না আর ভক্তি দণ্ড লাগে না আর ভক্তি দয়া ও তাহার শনে গোপনের প্রেম তার শনে আদান প্রদান আমার জিকির সামদের সেবা দিতে লাগে নাই আর ভেদবিধা লাগে না আর ভক্তি দণ্ড লাগে না আর ভক্তি দয়া দেখো পঞ্চরসে কত করা এই মানবহা রীতে ভরা পঞ্চরস একাকার করা মানবহা রীতে ভরা বল্লভে কয় পাইছে তারা ভাবের বরা হর্ষে ভরা জানো না রে অনন্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অনন্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অনন্ত মন যার শনে নাই প্রেম প্রীতিরে যা যার শনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে আমার পাষাণ চান জিকির চান কিসে গুরু ভজন হবে জানো না রে অভু